সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন। রোজা অবস্থায় ইফতারকে সামনে রেখে যখন আল্লাহ তাআলার কাছে আকুতি কাকুতি মিনতি করে ইস্তেগফার করব, তওবা করব, মাফ চাইব, তো আল্লাহ তাআলা আমাদের জীবনকে সুন্দর করে দিবেন, আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের ছেলে সন্তানকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন। এজন্য রোজা অবস্থায় ইফতারকে সামনে রেখে আমরা ছোট্ট একটি ইস্তেগফার করতে চাই। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা কষ্ট করে হলেও এই ছোট্ট ইস্তেগফারকে মুখস্থ করে নেব। আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। কেন মাপ চাইব? কারণ নবীজি বলেছেন, হযরত জিবরাইল আমিন আসলেন, বলেন যে রোজা পাইল, রোজা পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করাতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য রমজান এসেছে সমস্ত গুনাহকে চালিয়ে দিতে, পুড়িয়ে দিতে। আর এই গুনাহটা হতে পারে কবিরা সগীরা, কারণ নবীজি বলেছেন মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা আজকে এই আমলগুলো করব। যেই আমলগুলো, যেই মাগফিরাতের দোয়াটা বলবো, এই দোয়াটা আমরা মুখস্থ করে নেব। তওবা করার জন্য আপনি বাংলাতে বললেও হবে যে আল্লাহ, আপনার কাছে আমি কবিরা গুনাহ থেকে ক্ষমা চাই, সগীরা গুনাহ থেকে ক্ষমা চাই, আর জীবনে গুনাহ করব না, ফিরে আসলাম, আপনার কাছে ফিরে আসলাম, জীবনে যত গুনাহ করেছি সব মাফ করে দেন, আর করব না, আমি নফসের প্রতারণায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ তাআলা কেমন যেন বান্দাকে খুশি করে দিবে, মাফ করে দিবে, যা চাইবে বান্দা তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সেজন্য সম্মানিত মুসলমান ভাই বোনেরা, ইফতারকে সামনে রেখে আমরা এই ছোট্ট দোয়াটি পড়ব। আকুর রাব্বি গফির ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আকুর রাব্বি গফির ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তো আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। কিভাবে মাফ চাইব? যেভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন এমন তওবা করব, যেন আর কোনো জীবনে এই গুনাহের কাজ যেন আর না করি। এই জন্য এমন ভাবে তওবা আল্লাহ তাআলার কাছে করব। সম্মানিত হাজিরিন, গুনাহ আমাদের চারিদিকে ছয়লাভ হয়ে আছে। বাহিরে, ঘরে, ভিতরে, বাহিরে, পকেটে, বিভিন্ন জায়গায় শুধু গুনাহ। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য গুনাহের থেকে পবিত্র হলে আল্লাহ তাআলা আমার রিজিককে বৃদ্ধি করে দেবেন, প্রশস্ত করে দেবেন। এই জন্য আমি ইফতারকে সামনে রেখে বেশ কয়েকবার ইস্তেগফার পড়ে নেব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার করব, তারপরে আমরা এই ছোট্ট দোয়াটি পড়ব, যেন আল্লাহ তাআলা আমাদের রিজিককে বৃদ্ধি করে দেন, আমাদের অভাব অনটনকে দূর করে দেন, আমাদের যাবতীয় টেনশনকে আল্লাহ তাআলা দূর করে দেন। এই দোয়াটি পড়ব। ছোট্ট এক লাইন, অনেক বড় দোয়া, দোয়াটি আমি ছোট করে বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। লা ইলাহা ইল্লা আনতা। এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো তো ইনশাআল্লাহ। তাহলে এইভাবে চাইবো, কোনভাবে? আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি, মিনাল কুফরি ওয়াল ফাকর,
শিরিক থেকে এবং অভাব থেকে। আল্লাহুম্মা ইন্নী, আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি, মিন আযাবিল কবর, কবরের যন্ত্রণা, কবরের আযাব, সাপ বিচ্ছু পোকামাকড় থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি, কবরের যাবতীয় আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইতেছি। লা ইলাহা ইল্লা আনতা, আর এই বিষয়ে আপনি ছাড়া কেউ পারে না, আপনি ছাড়া কেউ এই আযাবকে সরাইতে পারে না, আপনি ছাড়া কেউ অভাব থেকে আমাকে বাঁচাইতে পারবে না, আপনি থেকে আপনি ছাড়া কেউ আমাকে শিরিক থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ, আমি মৃত্যুবরণ করার সময় যেন আমি শিরিক মুক্ত ভাবে আপনার কাছে যাইতে পারি, আমি যেন শিরিকের গুনাহ না করি, এবং আমি যেন অভাবের কারণে মানুষ গুনাহ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, মানুষ অভাবের কারণে, দারিদ্রতার কারণে কুফরি সীমানায় পৌঁছে যাবে। এজন্য ওই অভাব থেকে আপনার কাছে আশ্রয় চাই, যে অভাবের কারণে মানুষ শিরকের মধ্যেও নিমজ্জিত হয়ে যায়, হালাল হারাম বাঁচে না, হারামকে সে বাঁচে না, হালালকে বলেন হারামকে হালাল মনে করে সে ভক্ষণ করতে থাকে। এই জন্য আল্লাহর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার চাইতে হবে, বিশুদ্ধ পবিত্র খাবার চাইতে হবে। এজন্য বলতে হবে হালাল রিজিক আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ,